আমাকে মোটামুটি ভালোই চেনে। এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না। হ্যাঁ বলতেছে আল্লাহ, বয়ফ্রেন্ড না, কাস্টমার বলো, হাঁটি বাংলায় বলো, এমনি বললো না। অনেক বয়ফ্রেন্ড। আবার হাসি কেন, তুই হাঁটি বাংলায় বল, কাস্টমারের কথা বল, বয়ফ্রেন্ড বলো কেন? বয়ফ্রেন্ড বলো তো বিষয়টা জমে না। বলবে কাস্টমার তোমার একটা না, অনেকগুলো কাস্টমার। আমার তো একটা দিলে হয় না, 7 দিন পর পর চেঞ্জ করতে হয়। ডেলি কাস্টমার চেঞ্জ না করলে আমার হয় না। মানে আমাকে এভরিডে মানে হাত খরচের টাকা এভরিডে সার্ভিস নেই, বিষয় গেল না। এই ফুলের তো এনার্জি করতে আইলো কত আউট করে। রমজান মাস ছিল, তাই 12 তারিখে দিতে পারে নাই ভরে, সুতরাং আজকে তো দিব নানির নাম স্মরণ করে। বর্তমানে দেশে ব্যবসায়ী দিয়ে ভরে গেছে। ব্যবসায়ী বাবা ঢাকার গুলশান কিংবা গুলিস্তান থেকে মিরপুর, দেশটাই এখন 12 দিয়ে ভরপুর। চলো আজকে এক 12 দে মারা, এমন মারা দিব করে ফেলবো দিশে হারা। Hey guys, Assalamualaikum. This is Advance. Welcome to Advance 2.0. তো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। আজকে ভিডিওটা রমজান মাসে বানানো উচিত ছিল, কারণ ভিডিওটা ভাইরাল হয়েছিল রমজান মাসে। আমি রমজান মাসে ভিডিও বানাই রমজান মাসের পবিত্রতা রক্ষা করার জন্য, কারণ একটা প্রস্টিটিউট নিয়ে ভিডিও রমজান মাসে বানানো যায় না। এবং এই ভিডিওতে যে সব ভাষা ইউজ করবো এটা রমজান মাসে ব্যবহার করলে রমজান মাসের পবিত্রতা রক্ষা হয়। এজন্য এখন ভিডিওটা আমি বানাইতেছি এবং ভিডিওটাতে দেখাবো একটা প্রস্টিটিউটের জীবন কথা, পতিতার জীবন কথা, একটা 12 বছরের জীবন কিভাবে পার হয়। চলো বেশি বকবক না করে ভিডিওতে চলে যাই। আমি আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না। আমার বয়ফ্রেন্ড পিটি নিজের টাকায় কখনো কেনাকাটা করে না, বয়ফ্রেন্ডের টাকায় করে। বয়ফ্রেন্ড তারপর কেনাকাটা করার জন্য আমার সাথে রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে, 16 প্রো ম্যাক্স দিতে হবে। এগুলো তোমার পক্ষিতে করে দেবো, তাহলে আমি রিলেশন করব। আর আমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ। এখন দেখতে শুনতে মাশাআল্লাহ, ঠিক আছে, পুরা পতিতার মতো, মাগির মতো, থার্ড ক্লাস মেয়ের মতো। বয়ফ্রেন্ড তো আমাদের একটা না, একটু পরে আমার একজন বয়ফ্রেন্ড। এই যে বয়ফ্রেন্ড তো আমার বলে বয়ফ্রেন্ড তোমার একটা থাকবে কেমন, কারণ তুমি তো 12 তারিখ, তোমার তো 20-30টা লাগবেই। আসবে এখানে। আজকে 50 নিয়ে আসছি, তো কালকেও 1 লাখ টাকা আমাকে পাঠাইছে। এখন দেখি, মানে যার সাথে কথা বলি জাস্ট 100। এটা বলো গোপন রাখো কেন? কাজ করে 50,000 টাকা নিয়ে আসছি, কালকে আমি কাজ করে, কালকে কাস্টমার একটু বেশি রিচ ছিল তাই 1 লাখ টাকা পেয়ে ছিলাম। কালকে 1 লাখ টাকা উড়াইছি, আজকে 50,000 টাকা উড়াবো, কারণ আমি ভালোই ব্যবসা করি। ব্যবসা ইজ ফাকিং গুড ব্যবসা। সপ্তাহ তারপরে ভাই তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি। জাস্ট এক সপ্তাহ কেন এক সপ্তাহ কারণ ফাকিং ব্যবসা। এটা এক সপ্তাহের বেশি, কারণ বুঝই তো মজা। 1 সপ্তাহ পরে আর কেউ লড়তে চায় না, টাকাও এত মানুষ ইনভেস্ট করতে চায় না। একটা টাকা দিয়ে যখন মজা নিবা, সেম মজা বারবার এত টাকাটা নিবা কেন? 1 সপ্তাহ নেওয়ার পর শেষ, মজা নিয়ে নিছি, এখন আর নেওয়ার ইচ্ছা নেই। এটা বললেই হয়, কাস্টমার আর চায় না 1 সপ্তাহ পর। উচিত কথা বলতে পারো না কেন? গোড়ায় পিছা বলো কেন? বুঝি না। থাকে না, আমি জানি না ওটা কি বাজেট বেশি নেওয়ার কারণে সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ জানো না, বাজেট বেশি নেওয়ার কারণে। এই ওই তো বাজেট বেশি নেও না, যে টাকাটা 7 দিন করছে ওই টাকাটা এরপরে 7 দিন করবে না, কারণ মজা তো সেম মজা কেন বারবার নিবে? একবার নিলেই শেষ হয়ে যায়। তোমার মতো মানুষদের একবার বুঝতে চাই, এগুলোতে বিপ লাগাই দিও ইসরাফিল, কারণ এগুলো বেশি অশ্লীল বললে ফেলতেছি। আমাকে হাজার হাজার ছেলেরা নক দেন, আমার বাজেট তো অনেক, কিন্তু এটা বললে তো সমস্যা। ওটা বললে তো আমি আমার নিজের সমস্যা। টাকা- যেটা ওই 30,000 টাকা বেশি নাকি? কোনো কিছুই কেনাকাটা করি না। আমার বয়ফ্রেন্ডের টাকা আসছি কেনাকাটা করার জন্য। আমার বয়ফ্রেন্ড না বলো, কাস্টমারের টাকায়। আমি আমার কাস্টমারের টাকায় আসছি কেনাকাটা করার জন্য, এমনি বলো। বয়ফ্রেন্ড এখন লন্ডনে আছে। কত টাকা বাজেট? এক মিনিট, লন্ডন ভিডিও কল কত? 5,000? বেশি টাকা বেশি ডিমান্ড করো নাকি? নাই তো দিছে, তো ডিমান্ড করো কেমনে? সিগে না কি? আমি তো দেখছি না, বেশি বলে বলছি। এবার কিনবেন? কালকেও আমাকে প্রায় 1 লাখের মতো পাঠাইছে। এখন কালকে রাতে 1 লাখ বিষয় গেল না, ঘুমাতে থেকে বিষয় গেল না। ভিডিও কল এত টাকা যে বলো দিছে, বলো ছি তো রুচি নাই। দেখি, আমি সেই দিনও বসুন্ধরা থেকে শপিং করে আসছি। এখন দেখি, এখনো তো অনেক দিন বাকি আছে। আমি কেনাকাটা করব, আরো অনেক কিছু কেনাকাটা। আচ্ছা, তোমাকে কি গুলিস্তানে পাওয়া যায় নাকি বসুন্ধরাতে পাওয়া যায় নাকি কক্সবাজারে পাওয়া যায় নাকি গুলশানে পাওয়া যায়? রাজা জি বলো তো আমাকে, কমেন্টে বলো, তোমরাও কমেন্টে বলো এক কোন জায়গায় পাওয়া যায়। আমার তো মনে হয় গুলিস্তানের পণ্য, এসব ভাব নেই গুলশানে। কেনাকাটা করার বাকি আছে, দেখি। আজকে আসছি, আপুকে নিয়ে আসছি, আপুর বেবিকে নিয়ে আসছি। কেন তোর বোন কিছু বলে না? আমি আমার নিজের টাকায় কোনো কিছুই কেনাকাটা করি না। আমি যাই কেনাকাটা করি আমার বয়ফ্রেন্ডের যাই টাকায়, কেনাকাটা করে আমার কাস্টমারের সব সময়ের বলে সব সময়ের জন্য।
কাস্টমারের আমার টাকা দিয়ে। রিলেশনের 1 বছর হয়েছে। এই সাংবাদিক কি বলদ নাকি? যে মেয়ে প্রস্টিটিউট, যে মেয়ে প্রস্টিটিউট, যে মেয়ে তো কাস্টমারের টাকাই করবো, নিজের টাকা বলতে কি আবার? সবগুলোই তো নিজের টাকা, সবগুলোই কাস্টমারের টাকা, একই কথা। তো দেখি, দোয়া করেন। এমনিতে আমি সোশ্যাল মিডিয়া বলতেছে তার বড় লেভেল হইতে পারে, তোমাদের থেকে ধোয়া যাইতেছে। বাহ, ভালোই, দোয়া করো, দোয়া করো। তে আমাকে মোটামুটি ভালোই চেনে। এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না। হ্যাঁ হ্যাঁ, বলতেছে আল্লাহ। বয়ফ্রেন্ড না, কাস্টমার বলো, হাঁটি বাংলায় বলো, এমনি বললো না। অনেক বয়ফ্রেন্ড। আবার হাসি কেন? তুই হাঁটি বাংলায় বল, কাস্টমারের কথা বল। বয়ফ্রেন্ড বলো কেন? বয়ফ্রেন্ড বলো তো বিষয়টা জমে না। বলবে কাস্টমার তোমার একটা না, অনেকগুলো কাস্টমার। আমার তো একটা দিলে হয় না, 7 দিন পর পর চেঞ্জ করতে হয়। ডেলি কাস্টমার চেঞ্জ না করলে আমার হয় না। মাঝখানে তোমাদের থেকে অল্পখানি সময় ছিল। এখন একটু পরে আমার একজন বয়ফ্রেন্ড আসবে এখানে। আমি Customer আজকে এখনো আসছি আসবে? যে দেখি যে কিছু আচ্ছা, সাউন্ড একটু কম হয় না, তুই তো আবার আমার কথা শুনবা না। কাস্টমার নাকি এখনো আসবে একটু পরে। পছন্দ হয় কিনা। আজকে 50 নিয়ে আসছি, হ্যাঁ। 50,000 নিয়ে আসছি। তো কালকেও 1 লাখ টাকা আমাকে পাঠাই। বুঝছি, ঈদের সময় ছিল তো কাস্টমাররা একটু বেশি বেশি টাকা দিত। এখন মনে হয় আবার কম। এখন দেখো বলবে আমার এত বাজেট নাই, এখন আমরা কাস্টমাররা 5,000 6,000 দিতে চাই না, আর ওষ্টা মারে লাথি মারে। তো আবার বললেন আর একজন বয়ফ্রেন্ড আসবে। আমি সত্যি বলতে সবার সাথে কন্টিনিউ না। আমি রিলেশন continue না। জাস্ট 1 সপ্তাহ এরকম রিলেশন, মানে যার সাথে কথা বলি জাস্ট 1 সপ্তাহ। তারপরে ভাই তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি। কিন্তু এটা বলো যার সাথে কথা না, যার সাথে সার্ভিস দেই 1 সপ্তাহ, এরপরে আর সার্ভিস দেই না, কারণ কাস্টমার এরপরে আর নিতে চাই না। নিতে চাইলেও টাকা কম অফার করে, তখন তো আমি কম টাকায় করবো না, এভাবে 1 সপ্তাহ বেশি কন্টিনিউ করি না। এমনি বলো। যার সাথে ওই যে ইউকে তে থাকে, ওনার সাথে কন্টিনিউ 1 বছর। ওরে বাপ রে, হো ভিডিও কল তো পোলাটা পুরা তো পাইতেছে না, এই জন্য তোমার সাথে কন্টিনিউ 1 বছর করতেছে। ভিডিও কলে হয় রিয়েল লাইফে 1 সপ্তাহ থাকতো, আর বেশি থাকতো না। মানে আমাকে এভরিডে, মানে হাত খরচের টাকা এভরি ডে সার্ভিস নেই, এটা বিষয় গেল না। এই পোলারে তো এনার্জি করতে আইলো, কত আউট করে। যখন চাচ্ছি তখনই দিচ্ছে। আর আজকে একটু অন্যরকম গেটআপে আসছি, কারণ আপুকে নিয়ে আসছি। এখন দেখি, আজকেও ভাবতেছি কিছু নিব। এখন পাকিস্তানি ড্রেস অলরেডি আমার 3টা নেওয়া শেষ। নিবাই এখন তো, দেখি কাস্টমারের আজকে টাকা কি তো করি। মায়া দেওয়া আছে। এটার জন্য তো আমার বয়ফ্রেন্ড কোন ব্রেকআপ করে দেয় আমার সাথে, আল্লাহই জানে। কাস্টমার কখনো ব্রেকআপ করে না, এমনি অ্যাক্টিং করো না। এই যে বললেন যে 1 সপ্তাহের বেশি আসলে রিলেশন করেন না। 1 সপ্তাহের বেশি কারোর সাথে কন্টিনিউ না। হুম। কারণ কি আমি বলে, কারণ আমি বলে দিছি, আর বলা লাগবে না, কারণ আমি বলে দিছি, কারণ 1 সপ্তাহ পরে পাবলিক আর চাই না। আর আমি যে আগে যার সাথে রিলেশন করতাম, তার সাথে ব্রেকআপের পর আমি আর কারোর সাথে কন্টিনিউ না। জাস্ট 1 সপ্তাহ এরকম। আচ্ছা, কন্টিনিউ না, 1 এখন দেখি, সপ্তাহ আর আমি তো দেখতে উচিত শুনতে কথা বলেন। মাশাআল্লাহ। মাশাআল্লাহ না, পতিতার মতোই ডিরেক্ট প্রস্টিটিউট। 1 সপ্তাহের বেশি আমার সাথে কোনো বয়ফ্রেন্ড থাকেও না। থাকবে কেন? আমি তো বললামই কি কথা, তারা থাকতে চাই না। 1 সপ্তাহে সার্ভিস তো একটা বিষয় হয়ে যায় রে ভাই, 1 সপ্তাহে বেশি। কেন থাকে না আমি জানি না। ওটা কি বাজেট বেশি নেয়? এই তো কেন থাকে কেন জানো না, মজা তো নিতে চাই না বারবার, সেম এত টাকা দিয়ে সেম মজা বারবার নিতে চাইবে না, বুঝো না কেন? কারণে বলতে পারি যে বয়ফ্রেন্ড বাজেটের ভয় কি পালাচ্ছে এরকম? ওটা তো আমি বলতে পারি না এখন। এবার বুঝো, বয়ফ্রেন্ড বাজেটের বই পালায় নাকি কাস্টমার বাজেটের বই পালায়, এবার বুঝো। তোমরা কি এখনো বুঝো না? তো বলো তো দলগুলো, তোমরা তো আসলে বলো। বাজেটের ভয়ও পালাইতে পারে, কারণ এই পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়াতে আমাকে হাজার হাজার ছেলেরা নক দেয়, মানে প্রপোজ করে রিলেশন করার জন্য। কিন্তু আমাকে যায় আইফোন দিবে। আমি সেদিনও কক্সে গিয়ে আসছি স্যার সোয়ের অবস্থা দেখছো, কত দুচ্ছে এমন মনে হয়। আমার বয়ফ্রেন্ডের সাথে। আমার সাথে রিলেশন করতে এখন আমি আসল ঘটনাটা বলি, বাকি কথা আমার শোনার ইচ্ছা নাই, ইন্টারেস্ট নাই। আমি আসল ঘটনাটা বলে দিই। কথা হচ্ছে, এই একটা মেয়েটা আছে, একটা প্রস্টিটিউট, কম দামে পতিতা, ডেইলি 200 টাকা পায়। এখন কি করবে? নিজের মার্কেটিং তো করতে হবে। একটা সাংবাদিক পাইছে, হলুদ সাংবাদিক, তখন মার্কেটিংটা নিজের ইচ্ছা মতো করে নিচ্ছে। মার্কেটিং এ করতে হলে তো 200 টাকার পণ্য তো বলবে না আমি 200 টাকার পণ্য, বলবে আমি লাখ টাকার পণ্য, কালকেও আমাকে 50,000 টাকা দিয়ে কিনেছে, আজকেও কিনেছে 1 লাখ টাকা দিয়ে। আমি 2 দিনই প্রায় 1.5 লাখ টাকা কামাই। যদি কেউ আমাকে নিতে চাও তাহলে কিন্তু তোমরা আমাকে 1.5 লাখ টাকা এফোর্ড করতে হবে। আর আসল অ্যাকচুয়াল প্রাইস যে আমার যে 2 দিনে 400 টাকা, এটা তো আমি কাউকে বলবো না, বললে তোমার ভ্যালু কমে যাবে। আমি তো এখন ভিডিও বানিয়ে আসল প্রাইসটা লুকিয়ে আমার ভ্যালুটা ক্রিয়েট করে ফেলবো। মারা নেই। এই আরেকটা মেয়ে ছিল, এই ভাইরাল হয়েছিল আরেকটা মেয়ে, সেটা হচ্ছে ইউনো আমার বয়ফ্রেন্ড ইউএসএ থাকে, আমি আসলে ইউজ করি গুচি, চ্যানেল, প্রাডো ইউজ করি, আমার বাজেট অনেক বেশি। ওইটা ভিডিওটা দেখি, তারাও খুঁজে আমি বের করি। ও ছেলে তো আমার কোনো প্যারা নাই, ও দিয়ে দেয় আমাকে টাকা। এবারের বাজেট হচ্ছে গিয়ে প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা। লাইক আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউ ক্যান সি 4-5 লাখ টাকা ইউ ক্যান সি। আমি হচ্ছে অনেক ব্র্যান্ডের জিনিসপত্র ইউজ করি, তারপর ব্র্যান্ড ইউজ করি, গুচি, ডিয়ার, শ্যান। Gucci, Dior, Chanel,
তারপর প্রাডা, টমফোর্ড এই সমস্ত ব্র্যান্ড ইউজ করে থাকি, দ্যাটস ওয়াই আমার হচ্ছে একটু বেশি লাগে। বয়ফ্রেন্ড বেশ বয়ফ্রেন্ড কই থাকে? ইউএসএ তে থাকে। বয়ফ্রেন্ড ও সেটা থাকে আর একটু বেশি লাগে। তারপরে ইমের একটা টিকটক ভাইরাল হইছে, এবার ফ্যামিলিটাকে মাইরা বসকাই দিছে এই ইন্টারভিউ করার জন্য। ফ্যামিলি মেম্বার নাকি, আচ্ছা এই টিকটকটা যদি আমি খুঁজে পাই আমি ভিডিও শেষে লাগাই দিব, ঠিক আছে? আমি ইসরায়েলকে বলবো ভিডিও শেষে লাগাই দিব এডিট করার সময়। কারণ হচ্ছে এই জায়গায় যদি ভালো ফ্যামিলি হয় একটু না একটু শিক্ষা দেই, খারাপ ফ্যামিলি তো কথাই নেই। ওই মেয়ের বোনের সাথে আসছে, বোনের সাথে এগুলা বলতেছে। এবার বুঝো বোন কেমন আর বোনের, এবার বুঝো বোন কেমন, ফ্যামিলির মা বাপ কেমন হতে পারে। আই ডোন্ট নো, মা বাপ নিয়ে আমি বলতে চাই না, মাঝে মধ্যে বলতে হয় আপনাদের সন্তানকে একটু হলেও শিক্ষা দেন, তো দেশটা ধ্বংস হয়ে যাবে, আমাদের সংস্কৃতি বিলীন হয়ে যাবে, আমাদের ধর্মীয় শিক্ষা হারাই যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু আমাদের কাছে বলে তোমাদের জানাই আল্লাহ হাফেজ।